আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের স্পেশাল খিচুড়ি রেসিপি করে দেখাচ্ছি। তার জন্য এখানে বাড়ির রান্না রেগুলার চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এখানে আমি কলাইয়ের ডালটা নিয়েছি 1 কাপ দিয়ে এবারে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি, আর 3টা তেজপাতা, সামান্য একটু জিরা, আর দিয়ে দিচ্ছি একটু হিং। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভেজে ভাজা করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা স্কিপ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো, গাজর, আলু, বেগুন, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে খুব ভালো করে মশলার সাথে সবজিটা কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পাতা দিয়ে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এবার আমি ডাল ধোয়াটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়ে মিশিয়ে নেব জাস্ট। তারপরে জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। জলটা একটু বেশি দিতে হবে। তো এই ফাঁকে যদি সিদ্ধ হওয়াতে জলটা একটু কম হয়ে যায় তাহলে কিন্তু পরে করে জলটা দিতে পারবেন। তো আমি খুব ভালো করে চালটাকে সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে। আর ঘনত্বটা কতটা এসছে দেখতে পাচ্ছেন। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। জলটা আমি আবারও দিয়েছিলাম একবার, জলটা কমে গেছিলো। তো আমার রেডি হয়ে গেছে খিচুড়িটা, নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি খিচুড়ির জন্য বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি। এবার আমি একটা থালায় পরিবেশন করে নিচ্ছি খিচুড়ি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে, খেতে তো দুর্দান্ত হয়েছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।